হ্যালো বন্ধুরা, মনের রান্নাঘরে তোমাদের স্বাগত। আমি শম্পা। আজকে তোমাদের জন্য বানাচ্ছি দই কাতলা। তো চলো দেখে না যাক। মাছগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি টক দই, পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, পোস্ত আর সর্ষে বাটা, আর নিয়েছি তোমার গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে। তো দেখো দইটাকে এখন ফ্যাটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব তোমার 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ জিরের গুঁড়ো, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে ভালো করে ফেটিয়ে নিলে তাহলে দই কাতলাটা আরও বেশি টেস্টি হবে। তো দেখো দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এর মধ্যে। এবার আমি গ্যাসটা অন করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সর্ষের তেল পরিমাণ মতো। দেখো আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে এলে এবার আমি এক এক করে মাছগুলো সব ছেড়ে দেবো। মাছগুলো সব দিয়ে আমি হালকা মতন ভেজে নেব, বেশি লাল করে ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। তো তোমরা এইভাবে দই কাতলা করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে একটা ডিশে বেড়ে নেব, প্লেটের মধ্যে একটা তুলে নেব মাছটা। দেখো তুলে নিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তো দেখো ফোড়নটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচনোটা দিলাম। পেঁয়াজ কুচনোটা ভালো করে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দেবো টমেটো কুচি। টমেটোটাও ভালো করে সেদ্ধ মতন হয়ে এলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা। তো আমাদের এখানে দেখো এখানে রক্তদান শিবির হচ্ছে, সেই জন্য এই আওয়াজটা আরও বেশি আসছে। তো আমার ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে। তো দেখো টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে নাড়া হলে এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, তোমাদের স্বাদ মতন যে যার মতো লবণ দিয়ে দিও। লবণটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি। ভালো করে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি যে ফেটিয়ে রাখা দইটা দিয়েছিলাম সেই দইটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দইটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি এবার দিয়ে দেব জল। তো দেখো দইটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে নেড়ে নিচ্ছি আমি। ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। জলটা দিয়ে এবার আমি যখন ঝোলটা ফুটে উঠবে, যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে সব মাছগুলো দিয়ে দেবো, ভাজা মাছগুলো। ভাজা মাছগুলো দিয়ে আমি 2 মিনিট মতন ঢেকে রেখে দেবো, এটাকে হতে দেবো। তো দেখো মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, এটা হয়ে যাবে। হয়ে যাওয়ার আগে আমি এর মধ্যে
সামান্য ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রেডি হয়ে যাবে আমার দই কাতলা। তো তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি 2 মিনিট মতন ঢেকে রাখবো। মাছটা দিয়ে দিয়েছি, ঢেকে রাখার পর এই দেখো 2 মিনিট পর ফিরে এসেছি। দেখো অনেকটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে একটু স্বাদটা একটু বাড়বে মাছের, সেজন্য ঘি আর সামান্য গরম মশলা একসঙ্গে মেশানো ছিল, তো ওটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব। তো আমার রেডি হয়ে যাবে আমার দই কাতলা। তো তোমাদের কার কার এই রেসিপিটা ভালো লেগেছে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, সবাই তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার এখানে অনেক মাইক বাজছে, তার জন্য আমার কথাগুলো হয়তো আস্তে শোনাবে। এই দেখো আমার দই কাতলাটা রেডি হয়ে গেছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।